আজকে মা কই মাছ ভর্তা করবে, তার জন্য এখানে কয়েকটা কই মাছ ভেজে নিচ্ছে। অনেকে তো অনেক মাছের ভর্তা খান, তো আমরা কিন্তু বেশিরভাগই কই মাছ ভর্তাটাই খাই। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে দেখেন কিছুটা যে কাঁচামরিচ ভেজে নিয়েছে, তারপর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো ভাজা হচ্ছে। আর মা কিন্তু এভাবেই মানে ভর্তাটা করে। আর আমাদের বাসায় কই মাছ ভর্তাটা কিন্তু অনেক অনেক জনপ্রিয়। আর এখানে যে কিছুটা শুকনা মরিচ ভাজা হচ্ছে, আর এই শুকনা মরিচগুলো কিন্তু অনেক ঝাল। তারপর এখানে সবগুলোই কিন্তু তেলে ভেজে নিয়েছে। আর এখন হচ্ছে এগুলা ভর্তা করার পালা। আর এই যে এখানে এই যে মরিচগুলো ভালো করে ডলে নিচ্ছে, তো আমার মা এভাবেই করে সব সময়। মানে কাঁচা মরিচ তারপর শুকনা মরিচ দুইটা মিলিয়ে ভর্তাটা করে। আর এত এত মজা হয় এই ভর্তাটা। আর কই মাছ ভর্তা যারা এখনও খান নাই তারা একবার হলেও খাবেন, যেটা কত মজার এই ভর্তাটা। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ধনে পাতাটা অবশ্যই দিতে হবে, কারণ এখন সব ভর্তার মধ্যে ধনে পাতা না দিলে কিন্তু ভালোই লাগে না। শুধুমাত্র শুটকি ভর্তা ছাড়া সব কিছু ভর্তাতে কিন্তু ধনে পাতাটা যায়। তারপর দেখেন এই যে সবগুলোই একসাথে মেখে নিচ্ছে। আবার এখানে পাবদা মাছ ভাজি করছে দুপুরের জন্য। বেশি বেশি মশলা দিয়ে পাবদা মাছ ভাজি কিন্তু দারুণ হয়। তারপর এখানে যে কই মাছগুলো কাটা ছাড়িয়ে নিচ্ছে। আর এখন এই যে সম্পূর্ণ মাছগুলো এরকম করে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলে হয়ে যাবে কই মাছ ভর্তা। তো ভর্তাটা কিন্তু রেডি। আর গরম ভাতের সাথে খেলে যে কি মজার, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর এখানে আমি বিকেলে করছিলাম ফুলকপির পাকোড়া, তার জন্য বেটার তৈরি করে নিলাম। আর এখানে যে ফুলকপিগুলো ফ্রাই করে নিচ্ছি। আর ফুলকপিগুলো প্রায় হয়ে গেছে পাকোড়াগুলো আর কি। তারপর বাসায় কাঁচামরিচগুলো এটা মানে পড়ে নষ্ট হচ্ছিল, আমি ভাবলাম এই বেটারে ডুবিয়ে কাঁচামরিচটা ফ্রাই করে খাই। তারপর এই যে দিয়ে দিলাম ফুলকপির সাথে, এটাও মানে ভেজে খাবো। আর এই মরিচটা কিন্তু একদমই ঝাল না, মানে ক্যাপসিকামের মতো সেম টু সেম এটা আর কি। আর এটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল এই মরিচটা। এই মরিচটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে, মানে একদমই ঝাল না, ক্যাপসিকাম যেরকম সেরকমই। আর এটা দেখেন আমি এখন খাবো। আর ভাজার সময় এত ক্রিস্পি হয়েছিল, খুবই ভালো লেগেছিল। তারপরে যে আমি একটু ফুলকপি কেটে নিচ্ছি, রান্না করব। আজ এই পর্যন্তই আমার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।